আবার পক্ষান্তরে কোন আল্লাহর বান্দা যদি রমজানের রোজা পাওয়ার পরেও রমজানের রোজা না রাখে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, বাইনামা আনা নাইমুন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি ফাতানি রাজুলানি, আমার কাছে দুইজন ফেরেশতা আসছে, ফাখাযা বিদবাই, আমার দুইটা বাহু ধরে আমাকে উঠালো, এরপরে আমাকে নিয়ে গেল, আমাকে নিতে নিতে একটা পাহাড়ের কাছে নেওয়া হলো, ফাইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, আমাকে পাহাড়ের উপরে ওঠার জন্য বলা হলো। আমি বললাম, ইন্নী লা উতিকুহু যালিক, আমি এই পাহাড়ে উঠতে সক্ষম না, কারণ আমার এই উঁচু পাহাড়ে ওঠার মতো শক্তি নাই, সামর্থ্য নাই। দুইজন ফেরেশতা বলল, আমরা আপনাকে সাহায্য করতেছি, আপনার টেনশনের কিছু নাই। আল্লাহর নবী বললেন, এরপর আমি যখন পাহাড়ে উঠে গেলাম, ফাইদা বিআসওয়াতিন শাদীদা, আমি অনেক চিৎকার আর চেঁচামেচি শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিহিল আসওয়াত, এই যে আওয়াজ হয় এই আওয়াজগুলা কিসের? ফেরেশতারা আমাকে জবাব দিল, হাযা আওয়াউ আহলিন নার, এটা হলো জাহান্নামীদের চিৎকার আর চেঁচামেচির আওয়াজ। নাউযুবিল্লাহ। কাদের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ওইখানে কিছু মানুষকে দেখা যায়, যেই মানুষগুলার অবস্থা খুবই খারাপ, তাদেরকে এরকম তাদের ঠোঁটের মধ্যে বড়শি লাগিয়ে